এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভোটাররা অনেকে এখন শুনানির অপেক্ষায়। অন্যদিকে খসড়া তালিকায় নানা ভুলভ্রান্তির অভিযোগও সামনে এসে চলেছে। যেমন জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত কলেজ স্ট্রিট এলাকার দম্পতি গৌতম পাত্র ও শিবানী পাত্র বাড়ির 7 জন সদস্য এসআইআর এর ফর্ম জমা করেছিলেন। বাকি 5 জনের নাম তালিকায় থাকলেও বাদ গেছে 2 জনের নাম। বাতিল ভোটার তালিকায় তাদের নামের পাশে লেখা স্থায়ীভাবে স্থানান্তরিত। আমরা ওটা মিথ্যা কথা বলেছে। আমরা অন্য জায়গায় যে শিফট হয়েছে এটা বলছে, এটা আমরা মানে অন্য জায়গায় কোনো শিফট হয়নি, আমরা এখান থেকেই আছি, এখানেই আছি অনেক বছর ধরে। আমরা ভোট দিই এখানেই, সিটি কলেজে এখানে ভোট মানে আমাদের ভোট দেওয়া হয়। কিন্তু আমাদের সবাই পরিবার, সব পরিবার আমাদের এখানেই হয় ভোটটা। কিন্তু আজকের আমাদের নামটা কেন আমাদের ক্যান্সেল করা হলো? বছর 62-র গৌতম পাত্র বিশেষভাবে সক্ষম। দীর্ঘদিন ধরে কলকাতা মেডিকেল কলেজে টেলিফোন বুথ চালান তিনি। তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি বিএলওকে জানিয়েছেন তারা। এসআইআর ফর্ম ফিল আপ করে সব কিছু দেওয়ার পরে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী এবং আমার বাড়িতে আমার ভাগনাদের সবার দিয়েছি, কিন্তু খসড়া লিস্টে দেখা গেল সকলেই নাম উঠেছে। প্রকৃত আমি যে গার্ডিয়ান, আমার ছেলে মেয়ে, বাবা মার লিস্ট আমার স্ত্রীর লিস্টে বাদ গেছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 73 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডেরই বাসিন্দা দাসাই সাউ। তার অভিযোগ, পরিবারের 5 জন সদস্যের নাম তালিকায় নেই। মাত্র 2 জন সদস্যের নাম এসেছে খসড়া ভোটার তালিকায়। মিত্র ইনস্টিটিউশনের বুথে এসে সুপারভাইজার বিএলওর কাছে অভিযোগ জানান তিনি। আমাদের বিএলওরা যথাযথভাবে প্রত্যেক দিনই ওনাদের ওখানে গেছে এবং ওনার উচিত ছিল হয়তো যখন ওনার পরিবারের 2 জনের নাম উঠেছে কেন ওনার ওঠেনি সেইটা যদি উনি একবার জানতে চাইতেন, এবং সেটা উনি করেননি। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের পাট্রোলে ওনার নাম নেই, সেই জন্যই হয়তো এনুমিনেশন ফর্মটাও আসেনি। এরপর এই ভোটারকে ফর্ম 6 পূরণ করার পরামর্শ দেন বিএলও। সমস্যাটা যেখানে পুরনো বাড়িতে থাকছিলাম ওইখান দিয়ে এই নতুন বাড়িতে এসেছি, 22/1 হয়েছে রেজি। তো ওইখান দিয়ে নামটা তো ট্রান্সফার জন্য করেছিলাম, নতুন ভোটার আইডি কার্ডও হয়ে গেছে, কিন্তু নামটা ওইখান দিয়ে কেটে গেল আর এইখানে আসলো না। কতজন ছিল আপনার প্রতি পরিবারে, কতজনের নাম? 7 জন ছিল, 2 জনে এসছে, 5 জনে কেটে গেছে। তো 2 জনেরটা এলো কি করে? তাদের বাড়িতে তো বিএলও গিয়েছিল, আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন? তো গিয়েছিলেন এসআইয়ের টাইমে, তো বললেন কি এইটা হয়ে যাক, তারপরে ফর্ম 6 এই সব ভালো করে শান্তিভাবে সার্ভে অফিসে গিয়ে করে দিতে। এদিকে কাকদ্বীপে আবার সামনে এলো আজব কাণ্ড। কোথাও কোথাও মা মেয়ের বয়সের ফারাক দেখা গেল মাত্র 8 বছর, আবার কোথাও বাবা ছেলের বয়সের ফারাক মাত্র 17 বছর। কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের 30 নম্বর বুথ। এই বুথেরই বাসিন্দা সুজাতা রানী ঘোষ। মা পরমা ঘোষের সঙ্গে তার বয়সের পার্থক্য 8 বছর হওয়ায় খসড়া তালিকা থেকে বাদ গেছে নাম। আমি তো ফোন করে বলেছি, মারা বলছে বলে না কি করে এটা অসম্ভব হতো, তখন আমাদের ছোট্টবেলায় বিয়ে হয়েছে এরকম বলছিল। হ্যাঁ, তখন তো খেলাধুলা করছে, খেলামাটি নিয়ে খেলাধুলা করছে। কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের 143 নম্বর বুথ। বাবা সুজিত হালদারের সঙ্গে ছেলে সুদীপ্ত হালদারের বয়সের ফারাক মাত্র 17 বছর। এটা আমি কি করে বলবো, সেটা বাড়িতেই মা বাবা জানবে। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 22+। আমার বয়স? বাবার বয়স 39। 2002 সালে আপনাদের তো নাম ছিল না? 2002 সালে নাম ছিল না? কে বলেছে আপনাকে? নথি বলছে 2002 সালে নাম ছিল কিনা সেটা তো বাবা মার কাছে আমি তো জিজ্ঞাসা করিনি। যেরকম ডকুমেন্টস এসছে সেরকম জমা দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকাতেও কি এই নামগুলো বাদ যাবে, সেটাই এবার দেখার। সন্দীপ সরকার, ঝিলম করঞ্চাই ও গৌতম হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।